গত ১৯ মে ইরানের পশ্চিমাঞ্চলীয় এক পার্বত্য অঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ উচ্চপদস্থ কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় রাইসি সহ হেলিকপ্টারের সব আরোহী নিহত হন। রাইসির আকস্মিক মৃত্যুতে দেশটিতে অস্থিতিশীলতার এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এমন এক সময় রাইসির মৃত্যুর ঘটনা ঘটে যখন ইরানে পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের পথে। ৬৩ বছর বয়সী রাইসিকে এতদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি ভাবা হতো। তিনি দেশটির শক্তিশালী বাহিনী রেভলিউশনারি গার্ডসের কাছেও গ্রহণযোগ্য নেতা ছিলেন। এখন দেশটির পরবর্তী ধর্মীয় নেতা কে হবেন আর দেশটির প্রেসিডেন্ট কে হচ্ছেন তা নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা। ইব্রাহিম রাইসির মৃত্যুর পর সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করা হয়েছে। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। আগামী ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ, সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালিলি, তেহরানের মেয়র আলী রেজা জাকিনি, জোহরা ইলাহিয়ান সহ আরও বেশ কয়েকজন। নির্বাচনের জন্য এরই মধ্যে নাম নিবন্ধন করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। ২ জুন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স। তেহরানের নির্বাচন কমিশনের সদর দপ্তরে মনোনয়ন দাখিলের পর আহমেদিনেজাদ বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ইরানের সমস্যাগুলো সমাধানে মনোযোগ দেবেন। পেশাগত জীবনে আহমেদিনেজাদ ইরানের রেভলিউশনারি গার্ড কোর্সের সদস্য ছিলেন। ২০০৫ সালে তিনি প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরপর ২ বার প্রেসিডেন্ট হওয়ার যে শর্ত তা পূরণ হওয়ায় ২০১৩ সালে পদ থেকে সরে দাঁড়ান তিনি। ২০১৭-২০২১ সালে আহমেদিনেজাদ ফের প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেন। তবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দ্বন্দ্বের জেরে সে সময় তাকে নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি। এদিকে নির্বাচনে লড়তে মনোনয়ন ফরম তুলেছেন জোহরা ইলাহিয়ান। ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারণী অভিভাবক পরিষদ অনুমতি দিলে তিনি হতে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাওয়া প্রথম নারী। ৫৭ বছর বয়সী এই নারী ইরানের সাবেক আইন প্রণেতা এবং পেশায় চিকিৎসক। তিনি ইরানের পার্লামেন্টের সদস্য ছিলেন। এ সময় তিনি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির সদস্যও ছিলেন। বিশ্লেষকরা বলছেন, ইরানে কে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন আর কে পারবেন না সেটি নির্ধারণ করে ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল। এই কাউন্সিল চাইলে আহমেদিনেজাদ ও জোহরা ইলাহিয়ানের নিবন্ধন বাতিল করে দিতে পারে। ১১ জুন যাচাই বাছাই শেষে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল।